जय राधा माधव कुंज बिहारी यशोदानंदन ब्रजजन रंजन यशोदानंदन ब्रजजन रंजन यमुना तेरा वनचारी यमुना तेरा Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare Hare Rama 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 Hare Hare
ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशधारिणे। पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेश्वर नमः। पंचतत्वात्मकं कृष्ण भक्त रूपो सर्वकं अवतार भक्तक्ष नमामि भक्त शक्ति। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्ते। तप्तो कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी नमामि हरिप्रिये। वृंदावै तुलसीदत्वै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत्यै नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्रा भं जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद साद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो আমরা একটা গীতা শ্লোক পাঠ করব সকলেই। শ্রীমদ্ ভগবদ গীতা গুণত্রয় বিভাজক শ্লোক নং 4। সকলে বলবেন সর্বজনেষু কন্তেয় মুক্তয় সম্ভবস্তি যা तासां ब्रह्म महज्जनी अहं ब्रज प्रदपिता। অনুবাদ সকলে বলবেন হে কন্তেয় সকল জুনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জুনি তাদের জননী স্বরূপা এবং আমি বীজ প্রদানকারী পিতা। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি। এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত জীবের পরম পিতা। জীব জড় প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয়। এই ধরনের জীব কেবল এই গ্রহে দৃষ্ট হয় না, অন্যান্য গ্রহ এমনকি সর্বস্ত্র ব্রহ্মলোকেও জীব আছে। জীবাত্মা সর্বত্রই রয়েছে, মাটির নিচেও জীব রয়েছে, এমনকি জলে এবং আগুনের মধ্যেও জীব রয়েছে। এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে মাতৃরূপী জড় প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করার ফলে। এর সারমর্ম এই যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড়জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময় তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়ে থাকে। হরে কৃষ্ণ। এখানে শিলা প্রভুপাদের পাঞ্জাব তৎপর্য সমর্থ জয় জগদীশ শিলা প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। তো উপস্থিত সকলকে জানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা শিশু জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণপতি শুভেচ্ছা অভিনন্দন। হরে কৃষ্ণ। তো আমরা আজকে বিশেষ একটা তিথিতে উপস্থিত হয়েছি, একাদশী তিথি। তো আমরা যে শ্লোকটা বললাম এই শ্লোকে ভগবান বলছেন যে কি আমি হচ্ছে কি বীজ প্রদানকারী পিতা। অর্থাৎ প্রকৃতপক্ষে পিতাকে কৃষ্ণ। এখানে তাৎপর্যশীল প্রভুপাদ বলছে যে এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত জীবের হচ্ছে পরম পিতা। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পিতা, তাহলে আমাদের আর কোনো চিন্তা আছে? কিন্তু আমরা কত চিন্তা করতেছি কিনা?
যে আমাদেরকে কে রক্ষা করবে, কে আমাদেরকে সুরক্ষা প্রদান করবে, কে আমাদের খাদ্য যোগান দিবে, হ্যাঁ কি না? তো কৃষ্ণ যদি আমাদের পরম পিতা হয়, তো আমাদের কার শরণাপন্ন হওয়া উচিত? কৃষ্ণের, হ্যাঁ কি না? বিপদে পড়ি আর ভালোই থাকে, কার শরণাপন্ন হওয়া উচিত? কৃষ্ণ। তো বিশেষ করে এই যে এখানে শিলা প্রভুপাদ শেষে বলছেন যে এর সারমর্ম হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড় জগতের গর্ভে কী হতে হয়? সঞ্চারিত হতে হয়। তো আমরা যে এই জড় জগতে এসেছি আমাদের কর্মফল দ্বারা। ভগবদ্গীতা ভগবান বলছে যে পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জনগুণান কারণম গুণ সংঘর্ষ শস্যজন জন্মস্য। যে প্রকৃতির নিয়মেই আমাদের এই জোড়া প্রকৃতিতে জন্ম হয়েছে, সেটা আমাদের কি পূর্বকৃত কর্মফল অনুসারে সৎ এবং অসৎ জনিতে কী হয়েছে? আমাদের জন্ম হয়েছে। বিশেষ করে আমরা জানি ভগবদ্গীতাতে এবং বিভিন্ন শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণই হচ্ছে কি আমাদের পিতা, কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান, হ্যাঁ কি না? কিন্তু আমরা কৃষ্ণের শরণাগত নই, কিংবা কৃষ্ণকে আমরা কি জানি যে কৃষ্ণ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, কিন্তু আমরা তদুপর কি কৃষ্ণ থেকে দূরে থাকি। তো আমরা এখন যে ভাগবতম পাঠ করতেছি, এই যে প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়, তো সেই অধ্যায়টার নাম হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। তো সেদিন পাঠ করার প্রসঙ্গে আমাদের পূর্ব একদিন প্রশ্ন করেছিল যে ওখানে কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করতেছে কি, যে হে সর্বশক্তিমান, হে পরমেশ্বর ভগবান, তুমি আমাকে বারবার কি দাও? দুঃখই দাও। কারণ যখন আমি দুঃখ পাবো তখনই কেবল আমার কি হচ্ছে? তোমাকে স্মরণ হচ্ছে, আর তুমি দুঃখের সময় আমার পাশে আছো। তা আমরা কেউ ভগবানের কাছে এরকম প্রার্থনা করি? তো সেখানে প্রভু প্রশ্ন করেছে যে এরকম একটা অবস্থার মধ্যে থেকেও সে কি চাচ্ছে? ভগবানের কাছে দুঃখ। তো আমরা এই জগতে যখনই আমরা দুঃখ পাই, ভগবানের শরণাগত না হয়ে আবার আমরা কি উল্টা কি করি? বিভিন্ন রকমের কি বৈষ্ণব অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে, কিংবা বিভিন্ন রকমের পরিকল্পনা করতেছি, কেউ আমাকে দুঃখ দিচ্ছে, আমরা কি করতেছি? সেটাকে কিভাবে প্রতিহত করব? তো এখানে আমাদের অবস্থানটা কোথায়? আমরা যখন দুঃখ পাচ্ছি কিংবা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছি, তখন আমরা ভগবানের শরণাগত না হয়ে আমরা বিভিন্ন রকমের কি করতেছি? পরিকল্পনা করতেছি। তাহলে আমাদের অবস্থানটা কোথায়? এখানে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে আমরা ভগবানের শরণাগত, কিন্তু কি দৃঢ়তা নেই। ভগবানের প্রতি বিশ্বাস আছে, কিন্তু সুদৃঢ় বিশ্বাস। সেটা কীরকম? যখন আমরা কি বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি, ভগবান যখন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে তখন আর কি আমাদের বিশ্বাসটা কীরকম জানেন? একজন পাহাড়ের উপরে উঠেছে, পাহাড় থেকে কি কোনো কারণে পা পিছলে গেছে, তা পড়তেছে, তা অনেক উঁচু পাহাড়, তা পড়তেছে আর ভগবানের কাছে বলতেছে ভগবান আমাকে রক্ষা করো, ভগবান আমাকে রক্ষা করো, ভগবান আমাকে রক্ষা করো, এরকম প্রার্থনা করতেছে। তা কী করেছে? এক সময় এসে ভগবান কি করেছে? একটা কোনো কারণে একটা ডাল দিয়েছে, মানে একটা লতা ধরে আঁকড়ে আছে, ভগবান তাকে সহযোগিতা করেছে। তখন ভগবান বলছে যে ভগবানকে তাই না, এখন ভগবানের প্রতি তার একটা বিষয় যে না, ভগবান আমাকে কী করেছে? রক্ষা করেছে। তো ভগবান সেই সময় সেখানে উপস্থিত হয়ে তাকে বলছে যে এখন আমি তোমাকে রক্ষা করব, আমি যা বলবো তাই শুনবে তুমি। যখন মানুষ বিপদে পড়ে তখন কী বলে? যে না, যা বলবে তাই শুনবো, যেটাই বলবে না কেন আমি শুনবো। আমার এরকম এখন আমি মৃত্যুর কি পদযাত্রী কিংবা মৃত্যুময় একটা সংকটে আসি, এই সময় আপনি যাই বলবেন আমি তাই শুনবো। তো ঠিক তাই তো ঠিক আছে, তাহলে তুমি কী করে লতাটা ছেড়ে দাও। তখন বলছে ভগবান আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমি লতাটা যদি ছেড়ে দিই তাহলে তো আমি কি মরে যাবো। তো ভগবান তখনই সেখানে কি হয়ে গেছে? অন্তর্ধান হয়ে গেছে, আর কি দেখা দেয়নি। তো সে আর কি
নিজেই উপরে ওঠার চেষ্টা করতেছে, সে আর নিচের দিকে কিন্তু আর তাকায় না, কিন্তু নিচে আর বেশি দূর ছিল না, 6-7 ফিট ছিল। মানে 6-7 ফিট থেকে যদি কেউ পড়ে, কেউ মারা যাবে। সে কিন্তু আর নিচের দিকে তাকায় না, মানে ও উপর থেকে পড়েছে না, নিচের দিকে আর তাকায়নি, ও উপরে ওটা কী করতেছে, চেষ্টা করতেছে। এই এক সময় এসে এরকম করে করে তখন বড় বেশি তাকে কি ঢেকে নিয়ে আসে, তখন সে মারা গিয়েছে। তো এই যে ভগবানের প্রতি বিশ্বাসটা হচ্ছে আমাদের এরকম, আমরা জানি যে সর্বশক্তিমান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে, কিন্তু আমাদের কি নেই, ভগবানের প্রতি ওরকম দৃঢ় বিশ্বাস নেই। তো জন্য শাস্ত্রের বর্ণনা করছে যে সুদৃঢ় নিশ্চয়, আমাদের বিশ্বাসটা হবে সুদৃঢ়। আমরা যতই বিপদে পড়ি না কেন, যতই আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থাকি না কেন, ভগবানের কি হওয়া উচিত, শরণাপন্ন হওয়া উচিত। কারণ ভগবান ছাড়া আমাদেরকে কেউ এই জড় জগতের বন্ধন থেকে রক্ষা করতে পারবে না, কিংবা এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারবে না। তো সেখানে উত্তরাও ভগবানের কাছে প্রার্থনা করতেছে। যখন উত্তরার গর্ভে সন্তান ছিল কে, পরীক্ষিত মহারাজ, অশ্বত্থামা কী করেছে, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। তা ব্রহ্মাস্ত্র এমন একটা পারমাণবিক অস্ত্র যে যাকে লক্ষ্যভেদ করে কি করা হয়, সরা হয়, তাকেই শুধু কী করবে, সে প্রতিহত করবে, তাকেই শুধু সে কী করবে, হত্যা করবে। কোনো এরকম কোনো শক্তি নেই যে তাকে কি করবে, প্রতিহত করবে। কিন্তু উত্তরা যদিও তার শ্বশুর ছিল 5 জন মহান বীর, অর্জুন, ভীম, এই নকুল, সহদেব, যুধিষ্ঠির, আরও অনেকেই ছিল, কিন্তু তিনি কি হননি, তিনি জানেন যে আমাকে এই সংকটময় অবস্থা থেকে, এই বিপদ থেকে একমাত্র কৃষ্ণই কী করতে পারে, রক্ষা করতে পারে। এই জন্য তিনি কার শরণাপন্ন হয়েছেন, ভগবানের শরণাগত হয়েছেন। যে ভগবান, হে পরমেশ্বর, হে সর্বশক্তিমান, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি কি করো, আমার প্রাণ নাশ করো, কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে তাকে তুমি কি করো, রক্ষা করো। কে রক্ষা করেছে, কৃষ্ণ রক্ষা করেছে, কৃষ্ণ। তো এখানেই ভগবান বলছেন যে বীজ প্রদ পিতা, ভগবান হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। তাহলে আমাদের আর কি চিন্তা, পিতা চায় কখনো তার সন্তান দুঃখে থাক, পিতা চায় কখনো তার সন্তান কষ্ট পাক, চায় না। কিন্তু আমরা কেন কষ্ট পাচ্ছি, আমরা তো ভগবানের সন্তান কিনা, আমরা কেন কষ্ট পাচ্ছি, কারণ আমরা হচ্ছি ভগবানের অবাধ্য সন্তান। কোনো পিতার অবাধ্য সন্তান, তার পিতা সেই সন্তানের যত্ন নেয়, কারণ পিতা তো পিতাই, বাবা কখনোই চায় না তার সন্তান কি পাক, কষ্ট পাক। কিন্তু কেউ যদি অবাধ্য হয় তখন তার প্রতি তার কি থাকে না, অতটা গুরুত্ব থাকে, পিতা সেই পিতার গুরুত্ব থাকে। কিন্তু তার যদি বাধ্য হয়, কোনো পিতার বাধ্য সন্তান, তার পিতা সমস্ত কিছু তার বহন করে কিনা, না চাইতেই সব কিছু দেয় কিনা। কেউ যদি ভালো রেজাল্ট করে, ভালো পড়াশোনা করে, বাবার কথা মতো চলে, তাকে আপনার থেকে সমস্ত কিছু দিবে কিনা। কিন্তু কেউ যদি এরকম না করে তাকে দিবে, একটা ফোনের জন্য আন্দোলন করতে হবে। তো সেরকম আমরাও সুখে থাকার জন্য ভগবানের কাছে আন্দোলন করতে হচ্ছে। হ্যাঁ, যেমন বাবা যদি না শুনে তাহলে কাকাক বলতেছে, মাসিক বলতেছে, জেঠাক বলতেছে, দাদাক বলতেছে। সেরকম আমাদের অবস্থা, আমরা কি ভগবান তো, কারণ আমরা ভগবানের বাধ্য নেই, ভগবান শুনতে জানি, এজন্য বিভিন্ন দেবদেবের কি হচ্ছে, শরণাপন্ন হচ্ছে, আমাকে এটা লাগবে, এটা লাগবে, এই হচ্ছে অবস্থা। তো এই জন্যে আমাদের সবসময় ভগবানের কী হওয়া উচিত, শরণাপন্ন হওয়া উচিত। কারণ ভগবান ছাড়া আমাদেরকে কেউ এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারবে না, কেউ পারবে না। আমরা চাইলেও সুখে থাকতে পারবো না যদি ভগবানের করুণা না হয়। এই জন্যে শাস্ত্রে যেভাবে বর্ণনা করা আছে, ভগবান আমরা এই জড় জগতে কীভাবে চলবো, কীভাবে ফিরবো, কী খাবো, কী আমরা সমস্ত কিছু কী করা আছে, শাস্ত্রে বর্ণনা করা আছে। এই জন্য আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কী করা উচিত, এই জীবনটাকে পরিচালনা করা উচিত। আমরা কিন্তু শাস্ত্র পড়ি। সেদিন আমরা নীলসাগরে গেছি একটা প্রোগ্রামে, ওখানে বলতেছে কি যে উনি জানে একটু শাস্ত্র, তা বলতেছে যে এটা তো কলিযুগ, এখানে আমরা চৈতন্য মহাপ্রভুর
আরাধনা করবো, আমরা কৃষ্ণ আরাধনা করবো কেন? বুঝতে পেরেছেন যে আমরা চৈতন্য মহাপ্রভু আরাধনা করবো, কৃষ্ণের আরাধনা করবো, কৃষ্ণ আরাধনা তো কোথাও নেই। তা আমরা ওনাকে বলা হয়েছিল যে আপনার কোন শাস্ত্রে আছে যে কৃষ্ণ আরাধনা করা যাবে না? হ্যাঁ, তো এই যে হচ্ছে অবস্থা। তা আমরা দেখবেন বিভিন্ন রকমের কথা আসবে। আমরা শাস্ত্র জানি না, শাস্ত্র জানানোর চেষ্টা করি না, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি না, কিন্তু আমরা বিভিন্ন রকমের কী করি? প্রশ্ন করতেছি। এই জন্যে ধর্ম হচ্ছে, ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীত। ধর্ম হচ্ছে কি? ভগবৎ প্রণীত আইন। আমাদের মন গড়া কোনো কিছু নয়, আমার যা মন চাইবে আমি তাই করবো না। শাস্ত্রে যেরকম সিদ্ধান্ত দেওয়া আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কী করা উচিত? আমাদের জীবনটাকে পরিচালিত করা উচিত। এই জন্যে এই যে একাদশী, ওখানে আরও প্রশ্ন করেছিলেন যে ওখানে কিছু ব্যক্তি একাদশী ব্রত করতেছিল, কিন্তু আবার কি জানি আছে ব্রত করা কী করে দিয়েছে যে না একাদশী ব্রত করা যাবে। এই যে অবস্থা, এই জন্য আমরা যখন কোনো কিছু করবো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, এবং আমরা যখন কোনো কিছু জানতে যাবো সেটাও কি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে জানতে হবে। তো এই জন্যে শাস্ত্রে বর্ণনা করেছে যে 4 ধরনের ব্যক্তি কি হয় না? ভগবানের শরণাগত হয় না। আর 4 ধরনের ব্যক্তি আছে, পুণ্যবান ব্যক্তি আছে, তারা কি হয়? ভগবানের শরণাগত হয়। 4 ধরনের ব্যক্তি কারা ভগবানের শরণাগত হয় না? মূঢ়, মায়া অপহৃত জ্ঞান, আসুরিম ভাবমাশ্রিতা, যে আসুর, যে একজন আছে কি মূঢ়, যে মূর্খ ব্যক্তিরা কি হয় না? ভগবানের শরণাগত হয় না। নরাধম, যে নর মানে পশুদের মানে মানুষের থেকে পড়ে নরাধম, যাদের জ্ঞান কি হয়েছে? অপহৃত হয়েছে। জ্ঞান আছে অনেক, শিক্ষা দীক্ষা অনেক, কিন্তু জ্ঞানটা আছে কি মায়ার দ্বারা আসছে। আর একটা হচ্ছে কি আসরিক, যাদের ভাবটা হচ্ছে আসরিক ভাব সম্পন্ন, তারাও কি হয় না? ভগবানের শরণাগত হয় না। তারাও কি হয় না? ভগবানের শরণাগত হয়। আর 4 ধরনের পুণ্যবান ব্যক্তি আছে, তারা কি হয়? ভগবান অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞান। এই 4 ধরনের ব্যক্তি কি হয়? ভগবানের শরণাগত হয়। আবার এই 4 ধরনের ব্যক্তিও আবার কি না? শুদ্ধ ভক্ত না। আবার শুদ্ধ ভক্ত অর্জন করতে গেলে আবার কি করতে হয়? ভগবানের শরণাপন্ন হতে হবে, পূর্ণাঙ্গ হবে। তো বিশেষ করে আমরা যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতেছি তারা সবাই পুণ্যবান, তারা সবাই ভক্ত, কিন্তু ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে আরও কি হতে হবে? আরও ঐকান্তিক হতে হবে, নিষ্ঠাবান হতে হবে। আমরা যে ভক্তি করতেছি সেই ভক্তিটাকে কি আরও উন্নত করতে হবে। যেমন ভগবানের প্রতি আমাদের বিশ্বাস আছে, এবং দশবিধ নাম অপরাধের 10ম অপরাধ কি? হ্যাঁ, যে ভগবানের নামে পূর্ণ বিশ্বাস থাকার পরও কি বিষয় আসক্তিতে বোঝা রাখা যায়। তা এটা হচ্ছে কি যে আমরা ভগবানের নাম, ভগবান আমাদের কি করতে পারে? রক্ষা করতে। এই নামেই আমাদের কি রক্ষা করতে পারে। অনেক সময় আমরা কি করতেছি? বিপদে পড়তেছি, বিশ্বাস নেই, ভগবানের নামের প্রতিও কি নেই? বিশ্বাস নেই। বিশ্বাস আমরা কি ফেলেই? হারিয়ে ফেলি। এত সমস্যা, এত কিছু, আর কি কারণ এরকম অনেকে আছে, কি বলবো। আমি একই সঙ্গে ভক্তি জীবনে এসেছি। আমাদের এক প্রভু আছে, তো অসুস্থ হয়ে গেছে, খুব অসুস্থ হয়ে গেছে। খুব অনেক শাস্ত্রগ্রন্থ জানি, অনেক শাস্ত্র জানি, কিন্তু জানি না বাস্তব। আমরা যতটা বলি, মুখে যতটা বলি, বাস্তবিকতাটা কিন্তু অনেক কঠিন। বাস্তবতাটা অনেক কঠিন, কারণ কিন্তু বাস্তবতা বলতে কিন্তু এটা না। বাস্তবতা হচ্ছে যে কোনো পরিস্থিতির মধ্যে থেকে কৃষ্ণ ভক্তি করা, কিন্তু এটা হচ্ছে বাস্তব, মানে এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা কোন বাস্তবতার মধ্যে পড়ি? এমন পরিস্থিতির মধ্যে পড়ি সেখান থেকে ভক্তি করাটাও অনেক কঠিন হয়ে যায়। আমি দেখেছি তো কোনো কারণে রোগটা অনেক বড়, খুব যন্ত্রণাদায়ক। তো এরকম পরিস্থিতির মধ্যে থেকে বিভিন্ন রকমের চিকিৎসা করতেছে, বিভিন্ন রকম, কিন্তু কি আর
সুস্থ হচ্ছে না, এরকম তার ভগবানের প্রতি তাই একসময় কী হয়েছে, বিশ্বাসটা হারিয়ে গেছে। আমি এত অসুস্থ হচ্ছি কেন? আমি তো ভগবানের ভক্তি করতেছি, ভগবানের সেবা করতেছি, তাহলে আমি কেন অসুস্থ হব? কিংবা আমাকে কেউ কেন সহযোগিতা করতেছে না? এত ভক্ত আমাকে কেন সহযোগিতা করতেছে না? এরকম এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আছে সে, না ভগবান ভক্তি করবো না দেখি, কোনো কারণে সে ভগবানের প্রতি তার কি বিশ্বাস হারিয়ে গেছে, বিশ্বাস হারিয়ে গেছে। এরকম কেন আমি এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়ব? এরকম আমরা অনেক ভক্ত আছে এরকম, যে এরকম পরিস্থিতির মধ্যে এসে তারা কি যায়, থেমে যায়, বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন। কিন্তু না, আমরা যতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে থাকি না কেন, ভগবানের প্রতি আমাদের কি থাকতে হবে, ঐকান্তিকতা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, যে না ভগবানই আমাকে কি করবে। কারণ ভগবান ছাড়া কিন্তু আমাদের এই সমস্ত বিপদ থেকে কেউ রক্ষা করতে পারে না। আমাদের অবস্থানটা কীরকম জানেন? আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানের শরণাগত না হয়ে ওসব নিয়ে সাথে আলোচনা করি। কিন্তু শাস্ত্রে কি বলছে, হরিনাম করো, হরিনাম করলে সমস্ত বিপদ থেকে কী হবে, পরিত্রাণ পাবো। কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন হরিনাম না করে অন্য সব করে সারাদিন ওইটা নিয়ে চিন্তা করি, ওইটা নিয়ে কথা বলে, 16 মালা ঠিক মতো জপে হয় না, তাহলে কীভাবে সমস্যার সমাধান হবে? তা প্রভুপাদ এরকম আছে, প্রভুপাদের একটা লীলাতে আছে, তা কোনো কারণে ভক্তদের মধ্যে একটা কী হয়েছে, সমস্যার সৃষ্টি হয়েছে। তারপরে কী হয়েছে, ও ওকে নিয়ে বলছে, ওকে নিয়ে বলছে। তা প্রভুপাদের কাছে কোনো কারণে সে কথা গেছে, তা প্রভুপাদ বলছে যে কি, তোমাদের জব হচ্ছে ঠিক মতো, মঙ্গল আরতি হচ্ছে, মঙ্গল আরতি হয়, জব হয়, যে প্রভুপাদ মঙ্গল আরতি জব ভালো হয় না, এই জন্য তো এত সমস্যা। কারণ আমরা মঙ্গল আরতি হচ্ছে না, জব হচ্ছে না, তাহলে তোমরা সমস্যার সমাধান করতে যাচ্ছ, আর তোমরা মনে মনে চিন্তা করতেছো যে না সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে হবে না। সেটা কী করো, ভালো করে জব করো, মঙ্গল আরতি করো, তাহলে কি হবে, সমস্যার সমাধান হবে। তা আমরা বিপদে বললে ভগবানের শরণাগত কতটুকু হই? আমরা নিজেরাই কি করি, সেটাকে প্রতিহত করার চেষ্টা করি, কিন্তু ভগবানের কাছে কখনো প্রার্থনা করি যে ভগবান কেন এরকম সমস্যা আছে, কিংবা কেন আমি এরকম সমস্যার সম্মুখীন হচ্ছি, কেন আপনার কোথাও আমি চিন্তা করতে পারছি না, বিভিন্ন কারণে আমার কি হচ্ছে, মন বিচলিত হয়ে যাচ্ছে, কিংবা অন্য চিন্তা আসতেছে, কেন আসতেছে, এরকম ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা যখন অন্য কোনো চিন্তা করি, অন্য কোনো কিছু ভাবি, তখন আমরাই কি সেটাকে কী করি, ভগবানের কী হয় না। কোনো শুদ্ধ ভক্তের শরণাগত হয় যখন আমাদের ভগবানের প্রতি, আমাদের সেবার প্রতি কী হয় না, আগ্রহ হয় না, কিংবা নামের প্রতি রুচি হয় না, তখন আমরা কোনো শুদ্ধ ভক্তের শরণাগত হই? কারো কাছে পরামর্শ নেই, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা যখনই ভগবত ভক্তিতে আমাদের কি হবে না, মানে রুচি হবে না, কিংবা ভগবত ভক্তি করতে আমরা মঙ্গল আরতি হচ্ছে না, জব ষোলমন্ত্র ঠিক মতো হচ্ছে না, কিংবা বিভিন্ন রকমের পরিকল্পনা চিন্তা, তখন আমাদের উচিত কোনো শুদ্ধ ভক্তের শরণাগত হওয়া এবং তার কাছ থেকে সেই কি জ্ঞান আহরণ করা। যদি আমাদের আশেপাশে শুদ্ধ ভক্তি এরকম মনে হয় যে না নেই এরকম, আমরা তখন শাস্ত্র অধ্যয়ন করতে পারি। শিলা প্রভুপাদ শাস্ত্রের সমস্ত সিদ্ধান্ত দিয়েছে, সব ধরনের সমস্যার সমাধান শাস্ত্রে আছে। হ্যাঁ, শাস্ত্র অধ্যয়ন করতে পারি, ভগবানের কাছে এসে কী করতে পারি, প্রার্থনা করতে পারি, ভগবানের সামনে এসে কী করতে পারি, কীর্তন করতে পারি। কিন্তু আমরা সেটা না করে ঘরের মধ্যে বসে থাকি, সেই সঙ্গে চিন্তা করছি ভগবানের সামনে এসে কথা বলি। তো এই যে আমাদের কী করা উচিত, ভগবানের স্মরণ করা উচিত। যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের সমস্ত রকমের বিপদ, সমস্ত রকমের সমস্যা, সমস্ত রকমের দুঃখ দুর্দশা থাকে, আমাদের একমাত্র পরিত্রাণ করাতে পারে কৃষ্ণ, তাছাড়া কেউ পারবে না, কেউ পারবে না। এই জন্য আমাদের সবসময় ভগবানের স্মরণ করা আছে যে কোনো পরিস্থিতিতে। এবং আমরা যখন কোনো বিপদে পড়ব, আমাদের এমন কারো শরণাগত হওয়া উচিত যিনি আমাকে কি দিতে পারে, সঠিক সিদ্ধান্ত দিতে পারে, আর সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কী করতে পারি, সেই সমস্যার মোকাবেলা করতে পারি। কিন্তু আমরা যদি
সেই সমস্ত ব্যক্তির সিদ্ধান্ত কাছে না যাই কিংবা অন্য কারো কাছে যাই, তাহলে আমরা বিভ্রান্ত হব এবং বিভিন্নভাবে আমরা কী হব, সঠিক সিদ্ধান্ত না ক্ষতিগ্রস্ত হব এবং আরও বিভিন্ন রকমের কী হবে, সমস্যা হবে। এই জন্যেই সর্বোপরি ভগবান যেহেতু হচ্ছে সর্বশক্তিমান, ভগবান যেহেতু আমাদের পিতা স্বরূপ, এই জন্য আমাদের কী করা উচিত, পিতার শরণ গ্রহণ করা উচিত, ভগবানের শরণ গ্রহণ করা উচিত। আর যদি আমরা সেটা না করি তাহলে আমরা বিভিন্ন রকমের যন্ত্রণা পাবো, বিভিন্ন রকমের কি উদ্বেগ পাবো, কষ্ট পাবো, হ্যাঁ, কিন্তু সমাধান হবে না, সমাধান হবে না। এই কথাটা আমি বলছি না, সেটা প্রভুপাদ বলছে যে আপনি ভালো থাকতে চান, নির্ভেজাল থাকতে চান, উদ্বেগ থেকে মুক্ত থাকতে চান, বেশি কিছু করতে হবে না, আপনি 16 মালা ভালো করে, 16 মালা ভালো জপ করুন। শুধু 16 মালা জপ নয়, 16 মালা ভালো জপ, 16 মালা আপনি ভালো জপ করেন, দেখেন আপনি নিয়মিত করে দেখেন 16 মালা ভালো জপ, আপনার এই সমস্ত চিন্তা আসবে না। কোনো রকমের বাজে টেনশন, কোনো রকমের বাজে পরিকল্পনা, কোনো রকমের উদ্বেগ আপনি পাবেন না। আপনি ভালো করে 16 মালা জপ করেন। কিন্তু ভালো ভালো 16 মালা জপ বলতে এই ধরনের নয় যে আমি মালা জপ করতেছি, হরে কৃষ্ণ বলতেছি, আর ওই পূর্বের একটা খেলা আমার আসি গেছে, জমুক জায়গায় কি হচ্ছে, কার সাথে কি। এই জন্য আমাদের আনা যাবে, ভালো জপ করতে হবে, ভগবানের প্রতিছবিতে নিয়ে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা যেসব ব্রত আদি পালন করি সেটা খুব নিষ্ঠা এবং ঐকান্তিক ভক্তি সহকারে পালন করতে হবে। আমাকে এখানে একজন প্রশ্ন করেছিল যে একটা একাদশী ব্রত করলে তো সমস্ত কি হয়, পাপ থেকে মুক্ত হওয়া যায়, তাহলে আমরা বারবার কেন একাদশী ব্রত করি? প্রশ্ন কিনা? প্রশ্নটা ঠিক আছে, কিন্তু ভক্তরা কি করে, সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে চায়। কারণ আমরা যদি একবার করে আবার তো আমরা তো একবার করতেছি, ঠিক আছে, আজকে ব্রত করতেছি, কালকে আবার সব নিয়মকানুন ভেঙে ফেলতেছি। হ্যাঁ, শাস্ত্রে বর্ণনা করেছে যে একবার কৃষ্ণ নামে যতবার ভরে জীবের সাধ্য নয় ততবার করে। তা আমরা এত হরিনাম করতেছি, তারপরেও আমরা কেন, প্রশ্ন কেন? কিন্তু আমাদের ওই রকম ঐকান্তিকতা আছে, আমরা প্রতিটা পদে পদে কী করতেছি, পাপ করতেছি। এজন্য আমাদের এটা কি চালিয়ে যেতে হবে। আর এরকম করতে 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 একসময় আমরা ওই স্তরে যখন পৌঁছাবো, তখন আমাদের কি হবে, একবার হরিনাম করার মাধ্যমেই আমরা কি ভগবানের কাছে ফিরে যেতে পারব। তো যাই হোক, আমরা আজকে এই একাদশীর মাহাত্ম্যটা পাঠ করি। আজকে কি একাদশী? পাণ্ডবা নির্জলা। কে কে নির্জলা আছে? কে কে নির্জলা আছে? কয় মালা জপ হয়েছে? হ্যাঁ, জপ হয়নি। ওইটা নিয়ে আমি পরে বলছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষ একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করেছেন, কেননা তিনি সর্বশাস্ত্র আত্মতত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি, আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মে কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশী দিনে স্নান করে শুদ্ধচিত্ত ও নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে, অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না।
যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায় না। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতা মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেবেরা কেউ একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাধ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোন একাদশী কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বলেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনের দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সম্পাদন করে শ্রী হরির পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দানসহ ভোজন করে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমার বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হয় তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্য দায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরে স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ রয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কি ওর প্রমানন্দ। বুঝতে পেরেছেন যে একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠা এবং ঐকান্তিক ভক্তি সহকারে পালন করে তার 12 মাসে যে 12টা যে একাদশী আছে, অন্যান্য যে একাদশীগুলো আছে সেই একাদশীর ফল লাভ হয়, কিন্তু সেটা অত্যন্ত নিষ্ঠা এবং ঐকান্তিক ভক্তি সহকারে করতে হবে। তো এটা শুধু ভীমসেনের কারণে ছিল, কারণ ভীমসেন একবেলা না খেয়েও থাকতে পারতেন, তার পক্ষে একাদশী পালন করা তো খুব কঠিন। তো যদিও এখানে এই কথা বলেছে, কিন্তু এখান থেকে আবার শিক্ষা আছে। যেরকম অনেকেই আমরা আছি ভীমের মতো যে একবেলা না খেয়ে আমরা থাকতে পারি না। আমাকে একজন প্রশ্ন করছে, প্রভু আমি না খেয়ে থাকতে পারি কিন্তু যখন অন্ন দেখি তখন আর থাকতে পারি না। মানে না খেয়ে থাকতে পারবে কিন্তু অন্ন যদি সামনে দেখে তখন আর থাকতে পারে না, খাইতেই হবে। তো এরকম অনেকেই আছে যে আমরা না খেয়ে থাকতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেকটা একাদশী ব্রত পালন করে আমাদের জন্য কি শ্রেয়। কিন্তু এই একাদশী ব্রত পালন করার উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা না, এখানে কত কিছু বলছে দেখছেন। একাদশী ব্রত থেকে আমাদের কি করতে, দান, জপ, ধ্যান, তপস্যা, সাধুসঙ্গ, গ্রন্থ অধ্যয়ন এসব করতে হবে। ওই না খেয়ে আছে সারাদিন, আরে বল জব করা হয়েছে, জব করেনি, তাহলে না খেয়ে সারাদিন থাকার কি দরকার আছে?
সকালে কখন আছে? সকাল কি 12টার পরে সকাল হয়? মানে দিনের সকালে আছে। দিনের সকালে আমাদের কিন্তু 7টার আগেই 8টার আগে ষোলমালা যাওয়া হয়ে গেছে। আমাদের সকাল হয়নি মনে হয়। বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে কমপক্ষে আমাদের যদি সকালে ওঠার অভ্যাস নাও থাকে, একাদশীর দিনে আমাদের কমপক্ষে 5টা ঘুম থেকে উঠে, যদি এরকম পূজা আদি না থাকে তাহলে আমাদের জপ করা উচিত। ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে প্রণাম করে। কেন? 5টার সময় আমি যেদিন নিবি সেদিন আমার লস, আমি জব করতে পারি না। আমি আপনার জন্য বলছি না, যারা নিয়মিত যারা ঘুম থেকে ওঠে না 5টায়, মানে নিয়মিত যারা অনেকে দেরিতে ওঠে 6টা 7টা কিংবা 8টা 9টা যারা ঘুম থেকে ওঠে, তারা অন্তত পক্ষে একাদশীর দিনে 4:30 5টায় ঘুম থেকে উঠে স্নান করে। যেমন আমাদের মন্দিরে কিন্তু অনেক সেবা থাকে, যেমন অর্চন থাকে, দেখবেন যে পূজারীরা 9টা পর্যন্ত ওখান থেকে ফ্রি হতে পারে না। সকালে ঘুম থেকে উঠে যারা আমাদের পূজারী যে মঙ্গল আরতি করে তাকে উঠতে হয় 3:30টায়, 3টা 3:30টায় উঠতে হয়। যারা পূজারী বাদে যারা আছে তারা ভক্তরা যারা নিষ্ঠাবান তারা 3টায় ঘুম থেকে ওঠে, 3:30টায় ঘুম থেকে ওঠে। সকালে বেলা জবটা শেষ হলে সারাদিনের অত কিনি টেনশন নেই, অন্যান্য সেবা পূজা সেবা গ্রন্থ অধ্যয়ন আপনারা করতে পারেন। আপনারা যদি সকালে যদি ভগবত কর্মটা, কারণ ভগবত ভক্তির জন্য মানে খুব ভালো একটা সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে সকালে দেখবেন আপনার অত টেনশন থাকবে, মানে তখন মাইন্ডটা একবারে ফ্রি। আর সেই সময় ভগবত কর্ম করাটা হচ্ছে সর্বোত্তম। এই জন্য আপনারা সকালে, আর বিশেষ করে স্বাস্থ্য বর্ণনা কথা, আমাদের সকালে যদি আমরা ঘুম থেকে উঠি সব দিক দিয়ে আমাদের কি লাভ, আপনার সেবাটা এগিয়ে যাবে, শরীরও ভালো থাকবে, সব দিক দিয়ে না। এই জন্য আপনারা ঘুম থেকে ওঠার কী করবেন, শাস্ত্রে বর্ণনা আছে ব্রহ্ম মুহূর্ত থেকে আমাদের আপনারা সবাই সকাল কি থাকে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু এখন যা অবস্থা, ফোন আর টিভি তো শেষ করছে। ঘুমানোর মানে যে ঘুমাবো বলে যে না একটু দেখি ফোনটা, আর ফোনটা যখন ধরবেন 1 ঘন্টা যে কোন দিক দিয়ে চলে যাবে টেরই পাবেন। হ্যাঁ, এরকম হয় না? কার বড় ফোন আছে? আমরা যে ভাইরাল যে হয়েছে এই ভাগবত দাস যে হাই যালো সরো হরে কৃষ্ণ বল, তো ও একটা প্রবাদ দিছে যে এই মোবাইলটা হচ্ছে রাবণ, এই মোবাইলটা সে রাবণের সহিত তুলনা করেছে। হরে কৃষ্ণ। তা আমি কথাটা বললাম কেন জানেন? আমরা ভালোভাবে জানি, কারণ আমরা কতটা বাউন্ডারির মধ্যে থাকি, কতটা নিয়মকানুনের মধ্যে থাকি না। হ্যাঁ, আমরা এতটা নিয়মকানুনের মধ্যে থেকেও যখন আমরা ফোন যাবে তখন আমাদেরও এরকম কি হয় অবস্থা। কারণ মায়া এত শক্তিশালী, কারণ ফোন হচ্ছে একটা কি মায়া, আর মায়া এত শক্তিশালী যে কি আর বলবো। বিশেষ করে দেখবেন যারা ভগবত ভক্তি অনুসরণ করতেছে তারা কিন্তু একটু হলেও কি আছে বাউন্ডারির মধ্যে আছে, অনেক নিয়ম কানুনের মধ্যে আছে। আমরা যদি মনে করেন যে রাতের বেলা যে একটু ফোন চাবি, পাশে যদি কেউ বেডে আছে বলবে এই জয় শ্রী শ্রী জগন্নাথ নদীস্পদ মহারাজ কি শিলা প্রভুপাদ কি গোর, আমরা যদি ফোন চাপে আমাদের থাকে যারা সিনিয়র আছে তারা আমাদেরকে কিন্তু দেখলে কিন্তু কি দেবে, বোকা দেবে, কিংবা বলবে এই তাড়াতাড়ি ঘুমাতে যাও, মঙ্গল আরতিতে। একবার যদি মঙ্গল আরতি যদি দেরি হয় তখন প্রসাদ খাওয়ার সময় কথা শোনাবে, অন্য সময় কথা শোনাবে, কত রকমের কি। কিন্তু আমরা যারা ওইরকম নিয়মের মধ্যে নাই তাহলে কি হবে? এই জন্যে আপনারা ফোন চালাবেন কিন্তু ফোনটা কি খুব কম ব্যবহার করবেন, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা আপনারা নিয়মিত ঘুম থেকে ওঠেন না সকালে, তারা একাদশীর দিন অন্তত পক্ষে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কী করুন, চেষ্টা করুন। একাদশীর দিনে আপনারা যারা নিয়মিত 16 মালা জপ করেন না তারা একাদশীর দিন অন্তত পক্ষে করুন। দেখবেন যে এরকম করতে করতে একসময় কি ভালো ভক্তে পরিণত হওয়া
লাভ। হরে কৃষ্ণ। কার কোনো জিজ্ঞাসা নাই? জিজ্ঞাসা নাই? তাহলে ঠিক আছে, এখানেই শেষ করে দিই। হরে কৃষ্ণ। তা আমরা এখানে যশোমতী কীর্তন গাই। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি, জগৎগুরু শিলা প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। সবাই দাঁড়ান। যশোমতী